ওকে ওকে ওকে, তাহলে আমরা কন্টিনিউ করার চেষ্টা করি। হ্যাঁ ভাই, কন্টিনিউ করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য, এবং সবাই একটু মিটিংয়ের লিঙ্কটা শেয়ার করে দেবেন। আমাদের আলোচনা এখনই শুরু। ওকে, সো আমরা এখানে অনলাইনে ইনকাম করতে আসি যখন, তখন দেখা যায় কি আমরা নানান ধরনের কোম্পানিতে যাই, এবং সেখানে আসলে আমরা লাইফ টাইম বিজনেস করতে পারি না, এবং আমাদের ভালো একটা প্রফিট হয় না, কিন্তু কোম্পানি স্ক্যাম করে, বন্ধ হয়ে যায়, নানান সমস্যা হয়। সো একটা সময় দেখা যায় আমরা আর কোনো জায়গায় কোনো কাজই করতে চাই না। তো আমি যদি বলি, আমি অনলাইনে যাত্রা শুরু করি প্রায় 6 বছর আগে থেকে, কিন্তু ইনভেস্টমেন্ট সাইটে আমি কাজ শুরু করি প্রায় 3 বছর 4 বছর আগে থেকে। ওকে, তো এখন কথা হলো, আপনি যখন সফল হবেন বা আপনি যখন ভালো কিছু করতে যাবেন, তখন দেখা যাবে প্রথম অনেকবার আপনি লুজার হবেন। তার মানে এই না যে আপনি সারা জীবনই লুজার হবেন বা সারা জীবন আপনার কোনো ইনকাম হবে না, বিষয়টা কিন্তু এরকম না। ওকে, সো আমি যখন নতুন নতুন অনলাইনে আসি, তখন এসপিসি ছিল, রিং আইডি ছিল, গোল্ড রাশ ছিল, তারপরে কি বলে ইম্পেরিয়াল ক্রাউন ছিল, সেরকম অনেক নিউ নিউ কোম্পানি ছিল ওই সময়ের। তো সেগুলোর ভিতরে আমি ইনভেস্টমেন্ট করে ধরা খেয়ে যাই এবং অনেক টাকা লস করি। এখন কথা হলো, আমার একটা ছোটোকাল থেকেই ইচ্ছা কি আমি যেটা করব ভালোভাবে করব এবং বড় সড়ো করে করব, যার জন্য ইনভেস্টমেন্টটাও শুরুর দিকে অনেক বেশি করেছি। তার মানে হলো কি, সব জায়গায় কিন্তু ধরা খাইছি। ওকে, এখন কথা হলো, অনেকগুলো সাইটে ধরা খাওয়ার পরেও কিন্তু এখনও অনলাইনে টিকে আছে। ওকে, যার জন্যে কিন্তু এখন প্রতি মাসে প্রায় 1 লক্ষ 2 লক্ষ টাকার উপরে ইনকাম সম্ভব, কিন্তু সেটা প্রথম দিন থেকেই সম্ভব হয় নাই। কিন্তু আপনারা আশেপাশে দেখবেন, হয়তো আপনাদের অনেকের সাথে এরকম ঘটতে পারে, আপনি একটা নতুন সাইটে ইনভেস্টমেন্ট করেছেন, 2 দিন পরে স্ক্যাম হয়ে গেল, ওটা বন্ধ হয়ে গেল, বা উইথড্রর টাকাটা দিচ্ছে না, নানান ধরনের সমস্যা। এরকম একবার দুইবার আপনার সাথে ঘটার পরে আপনি আর কোনো কাজই করলেন না, যে এই দ্বারা আমার দ্বারা হবে না, সব জায়গা থেকেই মনে হয় স্ক্যামের শিকার। ওকে, সো আপনি ছেড়ে দিয়ে চলে গেলেন, আর কোনো দিনও আসলেন না, এবং আপনি মেনে নিলেন যে আসলে অনলাইন থেকে কিছু করা সম্ভব না। ওকে, সো আমি বলবো ম্যাক্সিমাম মানুষ ওই জায়গায় গিয়ে ধরা খেয়ে যায় যে আসলে হাল ছেড়ে দিছে, আর সম্ভব না। কিন্তু আমি কিন্তু হাল ছাড়ি নাই, আমি কিন্তু কন্টিনিউয়াসলি একটার পর একটা চেষ্টা করে গেছি, এবং যার জন্যে কিন্তু সব জায়গা থেকে ধরা খাই নাই, কোথাও না কোথাও গিয়ে আমি ফিক্সড হয়ে গেছি, এবং এখান থেকে ভালো একটা ইনকাম কিন্তু আমাদের হচ্ছে। ওকে, সেবার বলি কোরনেক্সে আপনি কেন কাজ করবেন, কোরনেক্স কী মাপের সিস্টেম, সেটা যদি আমি আপনাদেরকে একটু বলি। কোরনেক্স 1 2 3 4 5 6 6টা ব্লক চেইন দ্বারা কন্ট্যাক্ট অ্যাড্রেসের মাধ্যমে পুরো কোরনেক্সটা ভেরিফাইড, যেখানে আমাদের নিজস্ব FRGX টোকেন রয়েছে, মানে আমাদের নিজস্ব ক্রিপ্টো কয়েন, এবং সেই কয়েনের লাস্ট অ্যাড্রেসটা কত, F9C। এটা সম্পূর্ণ একটা ভেরিফাইড অ্যাড্রেস। তো যখন এখানে চাপ দিবেন, প্রত্যেকটা কন্ট্যাক্ট অ্যাড্রেস কিন্তু এখানেই দেওয়া আছে। সো আপনার কোরনেক্স অ্যাকাউন্ট থাকলে আপনি এখানে ক্লিক করলেই কিন্তু এটার BSC স্ক্যানের ভিতরে চলে যাবে। ওকে, সো BSC স্ক্যানের ভিতরে যাওয়ার পরে একটু নিচের দিকে নামার পরেই দেখবেন এটা সম্পূর্ণ একটা ভেরিফাইড সিস্টেম, এবং সম্পূর্ণ কন্ট্যাক্ট অ্যাড্রেসটা ভেরিফাইড, যেখানে আপনার আমার ট্রাস্ট ওয়ালেটের অ্যাড্রেসও কিন্তু সেম, স্মার্ট কন্ট্যাক্ট সিস্টেম, কিন্তু আমাদেরটা ভেরিফাইড না। তার মানে বিষয়টা বোঝার ট্রাই করেন, একটা কন্ট্যাক্ট অ্যাড্রেস ভেরিফাই করতে অনেক লক্ষ লক্ষ টাকা খরচ হয়, আর সেখানে 6 লেয়ার সম্পূর্ণ স্মার্ট কন্ট্যাক্ট অ্যাড্রেস ভেরিফাইড ব্লকচেন সিস্টেম, সেটা হলো কোরনেক্স.com। আর সেখানেই মূলত আমরা কাজ করি। এখান থেকে USDT ইনকাম করা যায়, সেই প্রোগ্রামের অ্যাড্রেসটাও ভেরিফাইড, ফার্মিং সেটাও কিন্তু ভেরিফাইড, স্টেকিং সেটাও কিন্তু ভেরিফাইড। ওকে,
সো স্টেকিংয়ের মাধ্যমে এখান থেকে সবচেয়ে ভালো একটা ইনকাম গেইন করা যায়, যেটা বিগত দিনে আমরা যতগুলা সাইটে কাজ করছি, বিগত দিনে আমরা যতগুলো সিস্টেমে কাজ করছি, সেই জায়গাগুলোতে কোনো রকমের কোনো প্যাসিভ ইনকামটা কিন্তু ওরকমভাবে ছিল না, যার জন্যে কিন্তু আমরা দেখা গেছে কিছুদিন কাজ করলেও লাইফ টাইম কাজ করার মতো এবিলিটি কখনোই ছিল না, বা ওরকম ভালো প্রফিট সবাই গেইন করতে পারে নাই। ওকে, সো এখানে সবচেয়ে মজার একটা বিষয় হলো একটা স্টেকিং সিস্টেম রয়েছে, আর এই স্টেকিং সিস্টেমে কত লক্ষ বা কত মিলিয়ন এফআরজিএক্স টোকেন এই মুহূর্তে স্টেকিং করা আছে সেটা কিন্তু আপনারা একদম ক্লিয়ারভাবে চেক করতে পারবেন। ওকে, সো স্টেকিং এমন একটা সিস্টেম যেখান থেকে আপনি জাস্ট কিছু ইনভেস্টমেন্ট করে রিটার্ন নিতে পারেন প্রতিদিন। যেমন আমার এখানে কিছু এফআরজিএক্স টোকেন আমি কিনে রেখে দিছি, যার এগেনস্টে সবচেয়ে ভালো প্রফিট আসতেছে। ওকে, সো সাপোজ ধরেন আপনি এখানে আপনার কত $100 ইনভেস্টমেন্ট করলেন। সো $100 আপনি এফআরজিএক্স টোকেনের উপরে ইনভেস্টমেন্ট করলেন। এখন আপনি 1 মাস প্রফিট হইলো, সেখান থেকে আপনার $10 আসলো বা $20 আসলো বা ধরেন $5 আসলো, যাই আসুক না কেন, এবার 1 মাস পরে আপনি যদি চান এই $100 আপনি তুলে ফেলবেন বা আপনি স্টেকিংটা করবেন না, আপনি আপনার আসল ইনভেস্টমেন্টটা তুলে ফেলবেন, সেটা কিন্তু সম্ভব। যেটা আমরা বিগত দিনে অনেক সাইটে কিন্তু দেখছি, কিন্তু সেই সাইটগুলো কিন্তু এইটার মতো 6 লেয়ার বিশেষজ্ঞ মানে স্মার্ট কন্ট্যাক্ট অ্যাড্রেস এভাবে করে ভেরিফাই করা ছিল না, ব্লক চেইন ভেরিফাই করা ছিল না, যেটা সেন্ট্রালাইজ সিস্টেম ছিল, ব্লক চেইনের ভিতরে ছিল না, যার জন্যে কিন্তু আমাদের ওই সমস্ত সাইটগুলো বন্ধ হয়ে গেছে এবং আমাদেরকে ওখান থেকে প্যাসিভ ইনকাম দেওয়া হয় নাই, এবং আমরা সবাই একটা বড় ধরনের স্ক্যামের শিকার হয়েছি। অনেক সাইট আমরা অনেকেই কিন্তু স্ক্যামের শিকার হয়েছি, যে সমস্ত সাইটগুলো আপনাকে অনেক বেশি লোভনীয় অফার দেয়, অনেক বেশি আপনার ডেইলি রিটার্ন দেয়, সেই সমস্ত সাইটগুলো দেখেন এখন সব বন্ধ হয়ে গেছে। কিছুদিন আগেও আপনারা নাম শুনছেন এমটিএফই নামে একটা কোম্পানি, সেটা বন্ধ হয়ে গেছে। তারপরে দেখেন বিএনবি ক্রাশ, বিএনবি ভিগর, তারপরে হিলটন মেটা এফএক্স, তারপরে বিএন ট্রাস্ট। সো এরকমের অনেকগুলো সাইট ছিল যারা রেগুলার আপনাকে ইনকাম দিত এবং অনেক বেশি পরিমাণে দিত, কিন্তু সেগুলো ব্লক চেইন ভেরিফাইড করা ছিল না, যার জন্য স্ক্যাম করেছে। তবে এখন এমন একটা দিন চলে আসছে, এমন আধুনিক সিস্টেম চলে আসছে যে ব্লক চেইন সিস্টেমের ভিতর থেকেও কিন্তু মানে স্ক্যামের শিকার হইতেছে মানুষ, যেখানে আপনাদেরকে তারা দেখাবে যে সম্পূর্ণ ব্লক চেইন ভেরিফাইড, কিন্তু এর ভিতরে হিডেন কিছু সিস্টেম থাকে যে জিনিসগুলো আপনি অ্যাপ্রুভ করার কারণে, পারমিশন ওপেন করার কারণে আপনার অজান্তেই আপনার ট্রাস্ট ওয়ালেটের ডলার অটোমেটিক তারা কেটে নিয়ে যেতে পারে। এই রকমের কঠিন সিস্টেম কিন্তু এখন বের হয়ে গেছে। কিছুদিন আগে বিএনবি ভিগোর .io নামে একটা সাইট এই সেমভাবে ট্রাস্ট ওয়ালেট, টোকেন পকেট, ব্লক চেন এগুলা বলে অনেক মানুষকে ইনভেস্টমেন্ট করাইছে। এবং আপনারা জানেন হ্যালো এক্স নামে একটা কোম্পানি ছিল, হ্যালো এক্স, হ্যাঁ, প্রতিদিন $2 করে যে দিত, মনে আছে? দেখেন আজকে কিন্তু নাই, তারা বন্ধ হয়ে চলে গেছে। শুধুমাত্র মানুষ না বোঝার কারণে ওই সমস্ত সাইটে গিয়ে ধরা খাইছে। ওকে, সো আমরাও কিন্তু এভাবে অনেক সাইটে ধরা খাইছি অনেক বছর আগে। সো যখন আমরা ফর্সেসের মাধ্যমে চলে আসলাম ব্লক চেইনে, তখন থেকে কিন্তু আর আমরা কখনোই ধরা খাই নাই। ওকে, সো ফর্সেজে আমরা অলরেডি 3 বছর কাজ করেছি। এখন আমাদের ফুল টিম ফর্সেজেও কাজ করতেছে যারা করার, এবং যারা কোরনেক্সে যাদের কাছে ভাল লাগে তারা কিন্তু কোরনেক্সে কাজ করতেছে। ওকে, তবে আমি মনে করি কোরনেক্সে কাজ করাটা এই মুহূর্তে সবচেয়ে বুদ্ধিমানের এবং সবচেয়ে বেশি প্রফিটেবল হলো কোরনেক্স, কারণ ফর্সেজ এবং কোরনেক্স দুইটাই কিন্তু সেম ডেভেলপার দ্বারা পরিচালিত এবং সেম মালিক, সেম প্রজেক্ট। ওকে, সো আপনি একসাথে দুইটা করতে পারেন, অথবা আপনি চাইলে যে কোনো একটাও করতে পারেন। ওকে, সো আমার কাছে কোরনেক্সটা ভালো লাগে, এই জন্য আমি এটা করি, কারণ এখানে আমার স্টেকিং করা অনেকগুলা ডলার আছে, যার জন্য আমি এখান থেকে প্রতি মাসে 60-70 হাজার টাকার মতো কোনো রেফার ছাড়াই ইনকাম করতে পারতেছি। সো আপনি দেখবেন, আপনি যদি অ্যানালাইসিস করেন যে স্টেকিং কতজন করতে পারবে, 1 লাখ টাকা, 50,000 টাকা, 20,000 টাকা, 30,000 টাকা,
দেখবেন সবার কাছেই আছে। কারণ আমরা সবাই যখন কোনো ইনভেস্টমেন্ট সাইটে আসে ভালো প্রফিট দেয়, সেখানে আমরা এমনিতেই 30, 40, 50 হাজার, 1 লাখ, 2 লাখ, 5 লাখ টাকাও ইনভেস্টমেন্ট করি। এইখানে এই মুহূর্তে লাইভে এমন অনেক মেম্বার আছে যারা এমটিএফিতে 5 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করছে, ঠিক আছে? এরকম অনেক লোক আছে। কিন্তু এখানে আপনার 5 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করার দরকার নাই। আপনি যদি প্রথমে $50 বা $100 ইনভেস্টমেন্ট করে দেখেন প্রতি মাসে কেমন প্রফিট আসে, যদি ভালো লাগে সো আপনি চাইলে 50,000, 1 লাখ, 2 লাখ টাকা ইনভেস্টমেন্ট করতে পারেন। সো এই মুহূর্তে আমার এখানে যে 30,000 টোকেন আছে এটার দাম প্রায় 4 লাখ টাকার মতো। সো যার এগেনস্টে আমার এখানে প্রতি মাসে 70-80 হাজার টাকার মতো ইনকাম আসতেছে, সম্পূর্ণ প্যাসিভ ইনকাম, নো রেফার, নো টেনশন। সো এই সিস্টেমটা খুবই সুন্দর। সো এবার আমি বলবো যে সবাই না করতে পারলেও যারা রিয়েলি ইনভেস্টমেন্ট করার, এরা সব সাইডে গিয়ে বিগ ইনভেস্টমেন্ট করে, কিন্তু একটা ট্রাস্টের বিষয়। সবচেয়ে মজার একটা বিষয় হলো যে এখানে প্রত্যেকটা কন্ট্রাক্ট অ্যাড্রেস ভেরিফাইড। আপনি ফার্মিং করবেন এটাও ভেরিফাইড, স্টেকিং করবেন এটাও ভেরিফাইড, সবগুলো কন্ট্রাক্ট অ্যাড্রেস ভেরিফাইড। আমি এখানে স্টেকিংয়ের চাপ দিই, স্টেকিংয়ে চাপ দেওয়ার পরে অটোমেটিক দেখেন বিএসসি স্ক্যানে নিয়ে আসছে। তো বিএসসি স্ক্যানে আসার পরে আপনি একটু নিচের দিকে আসেন, দেখেন এইটার কন্ট্যাক্ট অ্যাড্রেসটাও কিন্তু 100% ভেরিফাইড। ওকে, সো আপনি এখানে চাপ দেন, চাপ দেওয়ার পরে দেখেন সব চলে আসবে যে কোরনেক্স নেম, কোরনেক্স স্টেকিং পুল প্রক্সি, সব জিনিসগুলা এখানে চলে আসতেছে। ব্লক চেইন যে কন্ট্যাক্ট অ্যাড্রেস ভেরিফাইড, সেই প্রত্যেকটা কোড, হ্যাশট্যাগ সব কিছু কিন্তু আপনি বিএসসি স্ক্যান থেকে এখান থেকে একদম নিট অ্যান্ড ক্লিয়ারভাবে চেক করতে পারবেন। ওকে, তো আমি বলবো আমাদের ফুল টিম কোরনেক্সে কাজ করতেছেন আলহামদুলিল্লাহ। সো এখানে আরও কাজ করার অনেকগুলো মজার বিষয় হলো এখান থেকে ফার্মিং নামে একটা অপশন আছে, এটাও কিন্তু সম্পূর্ণ ব্লক চেইন ভেরিফাইড। সো ফার্মিং এমন একটা বিষয় যেখান থেকে আপনার অটোমেটিক্যালি ইনকাম আসতে থাকবে প্রতিদিন। কিভাবে আসবে? সো এখানে এমন একটা স্লট আছে যেটা হলো কোরনেক্স FRGX স্লট। সো এই স্লটে অনেকগুলো লেভেল আছে, দেখেন লেভেল 1, 2, 3, 4, 5 এভাবে করে 10টা লেভেল এখানে আছে। সো আপনি যদি মিনিমাম একটা লেভেল নিয়েও কাজ করেন, এই লেভেলটা ধরেন আপনি এখানে 100 দিনের জন্য বা 70 দিনের জন্য কিনে নিলেন। সবচেয়ে মজার বিষয় হলো এই লেভেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও এখান থেকে ইনকাম আসে। বিষয়টা ক্লিয়ার? কম করে আসুক কিন্তু আসে। কিভাবে আসে? ধরেন আপনার পরে যত মানুষ এই লেভেল 1 আপডেট করবে, লেভেল 2 আপডেট করবে, সেখান থেকে 20% করে কোম্পানি ফার্মিং মেম্বারদের জন্য রেখে দেয়। আর সেই ইনকামটাই কিন্তু আপনাকে প্রতিদিন আস্তে আস্তে করে দেওয়া হয়। ধরেন আপনি লেভেল 1-এ 70 বা 75টা FRGX টোকেন ইনভেস্টমেন্ট করেছেন। ওকে, সো 75 FRGX-এর অ্যাগেনস্টে আপনাকে এখানে দেওয়া হবে 300% রিটার্ন। তাহলে 75 FRGX-এর 300% কত? 75 × 300%, 225 FRGX টোকেন আপনাকে এখান থেকে দেওয়া হবে। আপনি ইনভেস্টমেন্ট করেছেন কত? মাত্র 75। তো সবচেয়ে মজার একটা বিষয়, আপনি যখন 75 ইনভেস্টমেন্ট করেছেন তখন কিন্তু 100 দিনের জন্য আপনার টিম ওয়ার্ক এবং আপনার রেফারেল ইনকামটাও এখান থেকে চালু হয়ে যাবে। আপনার রেফারে কেউ যদি এখানে একজন মেম্বারও আসে আর যদি সে 75 FRGX দিয়ে এটা আপডেট করে, আপনি সাথে সাথে 40% ইনস্ট্যান্টলি ক্যাশব্যাক পেয়ে যাবেন। তাহলে 75 FRGX-এর 40% কত? ইন্টু 40%, $30। তো ইনস্ট্যান্টলি কিন্তু আপনি এখান থেকে 30 FRGX টোকেন পেয়ে যাচ্ছেন। এবার কথা হলো কেউ যদি 75 দিয়ে না করে সে যদি 500 দিনের জন্য আপডেট করে আরও বেশি FRGX টোকেন দিয়ে, তাহলে আপনার ওই FRGX-এর উপরে আপনি 40% রিটার্ন পাবেন। ধরেন সাপোজ কেউ একজন এখানে কথার কথা 300 FRGX টোকেন লেভেল 1-এ অনেক দিনের জন্য আপডেট করলো, মাল্টিপ্লাই করলো, তাহলে 300 × 40%, আপনি সাথে সাথে ইনস্ট্যান্টলি 120 FRGX টোকেন পেয়ে যাবেন। এই সেলসটা যদি আপনার পার্টনার করে সেখান থেকেও আপনি ইনকাম পেয়ে যাবেন। ওকে, তার মানে এটা সম্পূর্ণ ব্লক চেইন সিস্টেম এবং কন্ট্যাক্ট অ্যাড্রেসগুলো ভেরিফাইড করা এবং খুবই চমৎকার একটা সিস্টেম, আধুনিক একটা সিস্টেম। এই কারণে কিন্তু আমরা এখানে সবাই কম বেশি কাজ করতেছি এবং অলরেডি এই সাইটে 19,412 জন মেম্বার কিন্তু জয়েন করে ফেলছে। সেই সাথে আজকের দিনে 53 জন মেম্বার অলরেডি অ্যাকাউন্ট করে ফেলছে এবং 13 FRGX টোকেন এখান থেকে বার্নিং হয়েছে। $1205 USDT এখান থেকে আজকের দিনে ইনকাম হয়েছে। সো এটার ক্লোজিং হবে রাত 6টায়। সো আশা করি বুঝতে পারছেন। সো এবার আসেন
এখানে আরও একটা স্লট রয়েছে কোরনেক্স ইউএসডিটির স্লট। সো এই স্লটের আবার কোনো মেয়াদ নাই, দেখেন এখানে কোনো কিন্তু মেয়াদ নাই। আপনি লেভেল 1, লেভেল 2, 3 যত ডলার দিয়ে আপডেট করেন না কেন, এটা লাইফ টাইমের জন্য আপনার থাকবে, বারবার আপনার এটা আর আপডেট করার কোনো প্রয়োজন নাই। ওকে, সো আমরা এটা নিয়ে একটু কথা বলার আগে আমাদের এখানে যারা আছেন কথাগুলো ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা কেউ একটু জানাবেন কষ্ট করে। ওকে ওকে, ধন্যবাদ। সো আমরা কোরনেক্স ইউএসডিটির সাথে আমরা ফরসেজের প্রোগ্রামগুলো একটু কম্পেয়ার করে দেখব যে আসলে কোনটায় কাজ করলে আমাদের প্রফিট বেশি। সো এই হিসেবটা যদি আপনি একদম বুঝতে পারেন তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবেন আপনি। ওকে, সেবার দেখেন লেভেল 1-এর যদি বিষয়টা, লেভেল 1-এর দাম কত? 5 ইউএসডিটি। সো কোরনেক্সের এই লেভেল 1 যখন আপনি 5 ইউএসডিটি দিয়ে ওপেন করেছেন তখন আপনি এখানে কতগুলো ঘর পাবেন? 2, 4, 6, 8, 10, 12, 14, তার মানে 14টা ঘর আপনি এখানে পেয়ে গেলেন। সো এবার আপনাকে জানতে হবে, অনেকেই বলে যে আমাদের টিমের অনেকেও বলছে যে ভাই এখানে তো ইনকাম কম। ইনকাম কম না, আমি বলবো কোরনেক্স ইউএসডিটিতে ইনকাম বেশি, সব থেকে বেশি। আসেন কীভাবে বেশি আমি আপনাকে একদম পাই টু পাই হিসেব করে দেখাই দিই। সো এখানে এই স্লটের ইনকাম আপনি পাবেন, এটাও পাবেন, এটাও পাবেন, এটাও পাবেন, এটাও পাবেন, এটাও পাবেন, এটা সবগুলা পাবেন, শুধু লাস্টের এই 2টা পেমেন্ট আপনি পাবেন না। তার মানে প্রত্যেকটা ঘরের ইনকাম আপনি পাচ্ছেন শুধুমাত্র এই লাস্টের 2টা ছাড়া, বা এই লাস্টের 2টা হইতে পারে, বা যে কোনো 2টা নিচের, একদম নিচের যে কোনো 2টা হইতে পারে, এইটা হইতে পারে অথবা এইটা হইতে পারে। সো যে কোনো 2টা পেমেন্ট আপনি পাবেন না, আর প্রত্যেকটা পেমেন্ট আপনি পাবেন। এবার আসেন কত পার্সেন্ট করে পাবো। যেহেতু এই প্রত্যেকটা স্লটের দাম $5 করে, তাহলে আপনার আগে হিসেব করতে হবে, যদি আপনি কোরনেক্স ইউএসডিটি প্রোগ্রামে $70 পরিমাণ সেলস গেইন করতে পারেন, মানে $70 পরিমাণ সেলস যদি আপনি কোরনেক্স ইউএসডিটি স্লট সেল করতে পারেন, তার এগেনস্টে আপনি যদি $70 ফরসেজে সেল করেন, তাহলে কোন জায়গায় আপনার সবচেয়ে বেশি পরিমাণে রিটার্ন আসবে। ওকে, এবার আসেন আমরা হিসেব করি। আমরা ধরেন $70 মানে ধরেন $70 একটা মোবাইল ফোনের দাম, অথবা মোবাইলের একটা কেচিংয়ের দাম, অথবা একটা ডিসপ্লের দাম। এখন এই প্রোডাক্টটা আমরা যদি alibaba.com-এ গিয়ে সেল করতাম, দারাজে গিয়ে সেল করতাম, সো এভাবে করে সেল করার এগেনস্টে তো আমাদেরকে কমিশন দেওয়া হতো বা একটা ভালো পার্সেন্টেজ দেওয়া হতো, তাই না? সো ধরে নেন এই লেভেল 1-এ যে কটা সাইকেলিং রয়েছে যেখান থেকে আপনার ইনকাম আসবে, সো প্রত্যেকটা ইনকাম কিভাবে আসে সেটা কিন্তু আমি জানি। যদি এই স্লটটা আপনি সেল করেন ইনকাম পাবেন, আপনার টিম যদি সেল করে আপনি পাবেন, আপনার পার্টনার যদি করে আপনি পাবেন, ইভেন আপনার আপলাইন যদি সেল করে সেখান থেকেও কিন্তু আপনার এই ঘরগুলো ম্যাচিং করার পসিবিলিটি আছে এবং সেখান থেকেও কিন্তু ইনকামটা আসে। তার মানে এখানে স্লট ম্যাচিং করার জন্য 4টা অপশন আছে। বিষয়টা এমন না যে আপনি একাই এটা সেল করবেন, আমরা পুরো টিম মিলে আপনার এই স্লটগুলো ম্যাচিং করব, পুরো টিম মিলে আমরা এই স্লটগুলো যে কোনো জায়গা থেকে ম্যাচ করতে পারি, যে কোনো জায়গা থেকে আপনার কাছে ইনকাম চলে আসতে পারে এবং আসে। ওকে, সো এবার ওই জিনিসটা আমরা পরে বলবো, কিন্তু আগে আমরা হিসেবটা দেখি যে এভরি $70 আমরা কোরনেক্স থেকে কত পাচ্ছি আর ফরসেস থেকে কত পাচ্ছি। কেন আমরা কোরনেক্সে কাজ করবো, জাস্ট এই জিনিসটা ক্লিয়ার হন। সো আমরা জানি এখান থেকে 14টা পেমেন্টের ভিতরে 12টা পেমেন্ট আমরা পাবো। সো লাস্ট 2টা ঘরের পেমেন্ট আমরা বাদ দিই। সো প্রথম 2টা ঘরের পেমেন্ট আমরা কত পার্সেন্ট করে পাবো? 20%। তার মানে প্রথম 2টা পেমেন্ট আমাদেরকে একটু কম দেওয়া হয় 20%, তাহলে 20% করেও যদি আমরা পাই তাহলে $2, তাই না? তার মানে $5 20% কত? 5 × 20% $1। ওকে, তাহলে প্রথম 2টা স্লটের ইনকাম যদি আমরা পাই তাহলে আমরা কত পাচ্ছি এখান থেকে? $1, $2, তাই না? সো আমরা এখানে গ্রুপে লিখে রাখি, সহজ হবে আমাদের জন্য, $2। ওকে, সো আমরা এখানে লিখে রাখি $2। ওকে, দেন আমরা চলে যাব সেকেন্ড লেয়ারে। সেকেন্ড লেয়ারে আমরা এখানে কয়টা ঘর পাচ্ছি, কয়টা পেমেন্ট? 4টা পেমেন্ট। সো এই সেকেন্ড লেয়ার থেকে কত করে আসে আমাদের? যেখান থেকে স্লট ম্যাচিং করুক 30% আপনি পাবেন। সো এবার কথা হলো $5 30% কত? 5 × 30% 1.5। তাহলে আপনি 4টা পেমেন্ট পাচ্ছেন ওখান থেকে, 1.5 × 4, তার মানে আবার পাচ্ছেন সেকেন্ড লেয়ার থেকে $6। ওকে, তো আমি এখানে লিখে দিই $6।
গ্রুপে লিখে রাখলাম $6। ওকে, সেবার আমরা আসবো একদম লাস্ট স্টেজে। তো লাস্ট স্টেজের বিষয়টা যদি আপনি দেখেন, এখানে অনেকগুলা ঘর রয়েছে, কিন্তু পেমেন্ট কয়টার পাবেন? 1 2 3 4 5 6। সো স্লটের দাম কত? আপনার সেলস $5। সো $5 আপনি কত পাচ্ছেন লাস্ট স্টেজ থেকে? 50%। কারণ আমরা জানি এই লাস্ট স্লটের ইনকাম সবচেয়ে বেশি, সেটা হলো 50%। ওকে, তাহলে 50% করে আপনার 2 4 6 6টা ঘর ফিল আপ হবে, তাই তো? তাহলে এবার আসেন 6 ইন্টু 5, $30। সো $30 আপনি পাচ্ছেন কত? গুণ 50%, $15, তাই তো? 15 যোগ দেই, আমাদের গ্রুপে কত ছিল এখানে? 2 আর 6। ওকে, 15 2 প্লাস 6, টোটাল কত ইনকাম হলো আমাদের? $23। ওকে, সো আমরা এই জিনিসটা গ্রুপে লিখে রেখে দিই যে আমরা $70 সেল করে পার সাইকেলিংয়ে কত পাইলাম আমরা? $23। ওকে, $70 সেল করে কোরনেক্স থেকে পেলাম $23। ইংলিশে লিখি এটা। ওকে, $23। সো আমার হাতের লেখা এত বেশি সুন্দর না, কেউ মাইন্ড করেন না। সো দেখেন, $70 সেল করে কোরনেক্স থেকে পেলাম কত? $23। ওকে, এটাও বাংলায় লিখি। সো আমরা এটা লিখে রাখলাম। ওকে, এবার আমরা আসেন সেম জিনিসটা, $70 প্রোডাক্ট যদি আমরা ফরসেজে সেল করি তাহলে আমরা কত পাচ্ছি? ওকে, ফরসেজে আমরা যদি আসি, তাহলে আমরা আসি এখানে প্রথমত X3 অ্যান্ড X4। সো অটোমেটিক্যালি কিন্তু এই দুইটা স্লট আপডেট হয়ে যায়, কেউ যখন একটা অ্যাকাউন্ট খুলে অটোমেটিক আপডেট হয়। সো এবার ধরি আমরা X3-তে আপনি 3টা স্লট বিক্রি করলেন, তাহলে কত ডলার করে দাম? $5। তাহলে 3 5 $15। তাহলে এখান থেকে আমরা ধরি কত? 15। ক্যালকুলেটারে গেলাম, 15। এটা হলো X3-র $15। তো আমাদেরকে $70 সেল করতে হবে, তাই তো? এখন আপনি যদি X3-র এই 3টা ঘর ফিল আপ করতে যান, তাহলে অটোমেটিক্যালি এটার সাথে যেহেতু X4 কানেক্টেড, X4 থেকেও কিন্তু আপনার 3টা ঘর ফিল আপ হয়ে গেল, 3টা সেলস কিন্তু আপনার X4 থেকেও হয়ে গেল, তাই না? তাহলে X4-এ কয়টা ঘর আছে? X4-এ এক একটা ঘরের দাম হলো $5 করে। তাহলে 1 2 3 4 5 6, তার মানে 5 6 কত? 30। তার মানে আপনার এখানে যাচ্ছে $30। সো X4-এর জন্য আমরা পাইলাম 30। মনে রাখতে হবে, $15 হলো X3-তে 3টা ঘর, $30 হলো X4-এ 6টা ঘর। সো এই দুইটা হলো কত? সব মিলে কত ডলার সেল হলো? 45। কিন্তু আমাদের এই জায়গাটাতে মিনিমাম $70 সেলস দেখাইতে হবে, তা না হলে হবে না। ওকে, তো $70 সেলস দেখাইতে হলে আমাদের অলরেডি কিন্তু প্রত্যেকটা ঘর ফিল আপ হয়ে গেছে $45 সেল করতে গিয়েই। কিন্তু এখন আপনাকে বাধ্যতামূলক লেভেল 2 আপডেট করতে হবে, তা না হলে আপনি যতই সেলস করেন না কেন, যেখান থেকে ইনকাম আসুক না কেন, লেভেল 1 থেকে আপনি আর ইনকাম পাবেন না। এটাই সিস্টেম। ওকে, সেমভাবে যখন আমরা মিনিমাম X3-তে 3টা ঘর ফিল আপ করে দিলাম, তখন বাধ্যতামূলক আপনাকে $10 খরচ করে লেভেল 2 আপডেট করতে হবে। এখন কথা হলো, লেভেল 2 আপডেট করতে মিনিমাম $11 লাগে চার্জ সহ, অ্যান্ড দেন $1 কিন্তু লাগে বিএনবি। সো $12 কোন জায়গা থেকে মাইনাস হবে তাহলে? সো $12 আপনার প্রফিট থেকে মাইনাস হবে। এই ফরসেজের স্লট বিক্রি করতে এসে আপনাকে যখন লেভেল 2 আপডেট করতেই হবে, তাহলে এইটা আপডেট করতে যে $12 খরচ হবে, সে $12 অবশ্যই আপনাকে কিন্তু প্রফিট থেকে মাইনাস দেখাইতে হবে। ওকে, তার মানে আমরা এখানে লিখে রাখি যে অলরেডি মাইনাস কত? $12। শুধু X3 আপডেট করতে, লেভেল 2 আপডেট করতে আপনার মাইনাস $12 চলে গেল। ওকে, যখন আপনার লেভেল 2 ওপেন হয়ে গেছে, দেন আপনি 3টা সেলস আবার করলেন, তাহলে আপনি পেমেন্টটা পাবেন, আদারওয়াইজ পাবেন না। বিষয়টা তো এরকমই। সো 3টা সেলস আপনি যখন করলেন, তখন আবার আপনার কত যোগ হইলো? 15। তাহলে $15 আবার আপনি সেল করলেন, তো আমি আবার 15 লিখি এখানে। সো টোটাল কত হলো? এখনও কিন্তু 70 হয় নাই, মাত্র হইলো 60। তার ভিতরে প্রফিট থেকে অলরেডি $12 মাইনাস। ওকে, এবার আসেন, যখন আপনি এই $15 সেলস করতে যাবেন, অটোমেটিক্যালি কিন্তু X4 চালু হয়ে যাবে। ওকে, সো X4 যদি চালু হয়, তাহলে X4-এও কিন্তু সেম, X4-এ কিন্তু এর আগে
$30 সেলস করতে গিয়ে আপনার সবগুলা ঘর ফিল আপ হয়ে গেছে, এবার বাধ্যতামূলক আপনাকে লেভেল 2 আপডেট করতে হবে আবার $12 খরচ করে। সেম X3-তে যেভাবে X4-ও আপনাকে আবারও $12 দিয়ে আপডেট করতে হবে লেভেল 2। লেভেল 2 যদি আপনার আপডেট না করেন তাহলে আপনি লেভেল 1 থেকে কোনো রকমের কোনো ইনকাম পাচ্ছেন না। তাহলে আবারও এখান থেকেও $12 মাইনাস করতে হবে প্রফিট থেকে। সো আমি এখানে লিখে দিই -$12। তার মানে অলরেডি প্রফিট হিসেব করার আগেই কিন্তু 12-12-24 মাইনাস। ওকে, এবার কত হলো, যখন আপনার লেভেল 2 আপডেট হয়ে গেল তখন আপনার লেভেল 1 থেকে কিন্তু ইনকাম চালু। সো এখানে মিনিমাম আমাদের ক্যালকুলেটারে যদি আমরা যাই, খুব জটিল হিসাব, কিন্তু হিসাবটা অনেকেই বুঝে না যার জন্যে সমস্যা। ওকে, সো অলরেডি কিন্তু $60 হয়েছে, এখানে $70 মিলাইতে হবে মিনিমাম। তাহলে $70 যদি আমরা মিলাইতে যাই তাহলে X4-এর প্রথম 2টা ঘর আমাদের মিলাইতে হবে। সো প্রথম 2টা কত, 5 এবং 5, $10। সো আমরা হিসেব করে দিই $10। ওকে, সো 2টা ঘরের দাম হলো $10। এবার দেখেন লাস্ট আপনার $70 ম্যাচ করে ফেলছে অলরেডি। সো $70 যেহেতু আমাদের সেলস হয়ে গেছে, এবার আমরা আসেন যে কোন স্লট থেকে আপনি কত ডলার পাইছেন। টোটাল ফোর্সে যে আমরা $70 সেলস করেছি, কিন্তু কোরনেক্সে যেভাবে আপনার স্লট রিসাইকেলিং ছিল সেম জিনিসটা কিন্তু এখানেও আছে। তাহলে পুরো $70 তো আপনার ইনকাম না, $70 আপনি সেলস করেছেন, ইনকাম আপনার কত ডলার। এবার আমরা আসেন, ওকে, ইনকামের বিষয়ে যদি আমরা আসি তাহলে আমাদের এখান থেকে একদম ক্লিয়ারলি বুঝতে হবে যে আমি আবার লেভেল 1-এ চাপ দিলাম। দেন 3টা ঘর আপনি যে প্রথম $15 সেল করেছেন, আপনি পেমেন্ট পাইছেন কয়টা, 2টা। তাহলে আপনার কত হইল, $10 হইল, তাই না? দেখেন এই স্ক্রিনশটটা আমি গ্রুপে দিয়ে রাখি, তাহলে অনেকটা ক্লিয়ার হবে আমাদের জন্য। দেখেন তাহলে স্ক্রিনশটে চেক করেন যে $15 হিসেব করছিলাম আমরা সেলস, ওই $15 এগেনস্টে আপনি পাইছেন কত, 10। তাহলে আমরা 10 যোগ দিই। ওকে, দেন $30 যে হিসেবটা ছিল এখানে X4-এর। এবার আসেন X4-এর স্লটে আমরা যাই। সো X4-এর স্লটে যখন আমরা যাব তখন একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন যে প্রথম স্লটের ইনকাম আপনি পান না, তারপরেরটাও আপনি পান না, এরপরের 1, 2, 3টা পেমেন্ট আপনি পান, 4 নাম্বার পেমেন্ট কিন্তু আপনি পান না। তার মানে এখানে আপনার টোটাল $30 সেলস থাকলেও আপনি পেমেন্ট পাচ্ছেন মাত্র $15, আর বাকিগুলো রিসাইকেলিং হচ্ছে। তাহলে আমরা $15 পাইছি। এই যে দেখেন গ্রুপে আমি যেটা স্ক্রিনশট দিয়েছিলাম যে এটা এখন দরকার হবে আপনার, এই সেই $30 যেখান থেকে আপনি $15 পেমেন্ট পাইছেন। তাহলে আমরা যোগ দিই $15। ওকে, এরপরে আমরা স্ক্রিনশটে দেখব যে 15 পাইলাম এবং 30ও পাইলাম, এরপরে আবার 15। এই 15টা কোন জায়গায়, এই দেখেন এই 15 হলো আবার X3, তো আবার নতুন করে, কারণ এখানে যেহেতু স্লট কম তার মানে X3-তে আবার 3টা সেল, এই যে 15, 3 × 5 = 15। তাহলে এখান থেকে পেমেন্ট কয়টা পাইছেন, 1টা 2টা, কারণ লাস্টেরটা তো রিসাইকেলিং হয়, আপনি পাবেন না। তাহলে এখান থেকে আবার পাইলাম কত, $10। তাহলে আবার আমরা যোগ দিই $10। ওকে, অ্যান্ড দেন গ্রুপে যেতে হবে আবার আমাদেরকে। সো গ্রুপে যাওয়ার পরে আমরা প্রথম 3টা হিসাব করে ফেলছি সেলস, এবং লাস্ট সেলস হলো $10। ওকে, সো এই $10 কোথায়, এবার আসেন X4-এ আমি দেখাই দিই আপনাদেরকে। সো X4-এ আসার পরে আপনার যে প্রথম 2টা স্লট, এই 2টা স্লটের দামই হলো 5, 5, $10। কিন্তু এই 2টা $10ই কিন্তু ফুল রিসাইকেলিং, কারণ প্রথম 2টা পেমেন্ট আপনি পান না। তার মানে এই $10 তো ওখানে উঠবে না প্রফিটের জায়গায়। ওকে, তার মানে আমরা পাইলাম কি, টোটাল $70 সেলস করে আমরা পাইলাম ফোর্সেস থেকে $35। এবার আসেন অলরেডি মাইনাস কত, এখানে দেখেন গ্রুপে আমি লিখে রাখছি -12 অ্যান্ড -12। তার মানে আমি কিন্তু আগেই বলছি প্রফিট থেকে -12 দিতে হবে আপনাকে। সো আপনি দেন $12 মাইনাস, অ্যান্ড দেন $23 থেকে দেন $12 মাইনাস। ওকে, সো আমরা সর্বপ্রথম কত পাইলাম, সব মিলে আমরা পাইলাম $70 সেলস করে একটা নতুন মেম্বার, বা $70 সেলস করে একজন গ্রাহক কত পাইলো, মাত্র $11। ওকে, সো আমরা এবার হিসেব করে দিই যে $70 সেল করে ফোর্সেস থেকে পাইলাম $11। ওকে, সো বহু কষ্টের ফলাফল দেখেন। তাহলে এবার আপনি বলেন যে কোন প্ল্যাটফর্ম, যদি আপনি $70 সেলস করে $11 পান, আর কোরনেক্সে আপনি যদি $70 সেলস করে $23 পান এভরি সেলসে,
এটা এমন না যে $70 সীমাবদ্ধ, এটা 70,000-এর জন্য একই হিসেব, 70 লক্ষর জন্য একই হিসেব, এবং 70 কোটি ডলারও যদি আপনি সেলস করেন একই হিসেব। জাস্ট এভরি $70 আপনার এইভাবে করে পেমেন্টটা ভাগাভাগি হচ্ছে। বিষয়টা ক্লিয়ার। কিন্তু আমরা সবাই মনে করি কি, অনেকেই, যে আসলে ভাই কোরনেক্সে কোনো ইনকাম নাই, কোরনেক্সে তাহলে এত ইনকাম কই থেকে আসে, কেন কাজ করতেছে? অবশ্যই এই জটিল ও কঠিন হিসেব সবাই বুঝবে না, আর ম্যাক্সিমাম মানুষ একটা জিনিস সঠিকভাবে না বুঝেই কিন্তু ফালাফালি শুরু করে দেয়। ওকে, সো আমি বলবো কোরনেক্সের এই ম্যাট্রিক সিস্টেম সবচেয়ে বেটার। এর কারণ কি দেখেন, এখানে আপনার প্রথম 2টা পেমেন্ট একটু কম আসলেও আপনি যদি ওইভাবে হিসেব করেন, আপনার টোটাল $70 সেলসে আপনার রিটার্ন কত আসলো, অ্যান্ড দেন ফোর্সেস থেকে কত আসলো, অবশ্যই কোরনেক্সের সবচেয়ে বেশি পরিমাণে প্রফিট। অ্যান্ড দেন সবচেয়ে মজার বিষয় হলো কি জানেন, যে এইখানে একটা সেলস হওয়ার সাথে সাথে সেটা 3 ভাগে বিভক্ত হয়, মানে আপনার 3জন পার্টনার পায়, আপনি একটা ভাগ পান, বাকি 2টা ভাগ কিন্তু আপনার টিমের লোকজন পাচ্ছে ইনস্ট্যান্টলি। আর ফোর্সে যে আপনি যখন $10 একটা সেলস করবেন, দেখবেন কখনো কখনো যে রেফার করে সে নিজেই পুরো $10 পায়, তা না হলে তার উপরে যে আসে সে পায়। বিষয়টা ক্লিয়ার। আমি আপনাদেরকে নন ওয়ার্কিং ইনকামের অনেকগুলো স্ক্রিনশট এই গ্রুপে দিছি, দেখেন। সো আমি আপনাদের একটা গ্রুপ দেই, এই গ্রুপটাতে আপনারা আমাদের কোরনেক্স থেকে কি পরিমাণ ফ্রি ইনকাম এবং নন ওয়ার্কিং শুধু একটা কারণেই বাটোয়ারা হয়, ভাগ বাটোয়ারা হয়, এর কারণ হলো একজন কাজ করলে 3জন মেম্বার পেমেন্ট পায়। পেমেন্ট একটু কম পাইলেও 3জনের কাছে আপনার পেমেন্ট যাচ্ছে। দেখেন এই মেম্বারটা, দেখেন আরিফ ভাইয়ের টিমের, এটা কিন্তু আমার রেফারের না। আমি এতদিন সবগুলো আমার রেফারের কে কে ফ্রি ইনকাম পাইছে এগুলো শেয়ার করছি। এবার আমি খুঁজে খুঁজে আমার টিমে যারা কোরনেক্সে ভালো কাজ করতেছে এদের কারা কারা পার্টনার ফ্রি ইনকাম পাচ্ছে উইদাউট রেফার, উইদাউট টিম, ওই জিনিসগুলো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন 0 পার্টনার, উনি কোনো রেফারেল করে নাই, কিচ্ছু করে নাই, একটা নতুন সাইট যেটা কিনা মাত্র 1-1.5 মাস হয়েছে, সেখান থেকে দেখেন এই লোকটা এই স্লটটা আসছে, ইউএসডিটির স্লট আসছেই 10-15 দিন, তাতে ওনার 30 USDT ইনকাম চলে আসছে। সেটা আমার না, আমার পার্টনারের টিমের। এই আইডিটা দেখেন, এও কিন্তু আমার আইডির না, কারণ আমার আইডি নাম্বার 5099, কিন্তু আপলাইনে লেখা কত 15,401, 23 USDT ফ্রি ইনকাম। এরপরে দেখেন আমিনুল ভাই, এও কিন্তু আমার রেফারের মেম্বার না, দেখেন 25 USDT ফ্রি ইনকাম উইদাউট পার্টনার, কোনো পার্টনার নাই, কিছু নাই। এরপরে দেখেন দীপ্ত রয়, সেও কিন্তু আমার টিমের, মানে আমার রেফারের না, আমার টিমের, কিন্তু দেখেন 25 USDT ফ্রি ইনকাম পাইছে। এরপরে দেখেন এই আইডিটাও আমার রেফারের না, কিন্তু 16 USDT পাইছে, 13 USDT পাইছে, 13 USDT পাইছে, 23 USDT ইনকাম পাইছে। এই লোকটা আবার আমার রেফারের, কিন্তু ওনার কোনো পার্টনার টিম কিছুই নাই, এদের কারো কোনো পার্টনার নাই, টিম নাই। আমি আপনাকে ডিরেক্ট গ্রুপের লিঙ্কটা দিছি, আপনি দেখেন, দেখেন 15 USDT, 23 USDT। এইখানে একটা আইডি দেখেন, এটা আমি আজকে দেখে অবাক হয়ে গেছি, যেখানে দেখেন ওনার কোনো পার্টনার টিম কিছু নাই, 75.5 USDT ওনার কাছে ইনকাম চলে আসছে, এবং এভরিডে প্রায় ওনার কাছে ইনকাম আসতেছে। আজকের দিনে দেখেন, এই যে দেখেন 19 মে, আজকে 19 তারিখ, দেখেন এখানে ডেটও দেওয়া আছে যে 19 মে ওনার, দেখেন পুরা মাথা নষ্ট ভাই, এটা আরও অনেক আপডেট হবে, কোরনেক্সটা অনেক আপডেট হবে। 19 মে ওনার কোনো পার্টনার নাই, কিছু নাই, দেখেন ওনার তো এমনিতেই কোনো পার্টনার নাই, $7.5 উনি আজকে পেমেন্ট পাইছে, ঠিক আছে, গ্রুপে দেওয়া আছে। দেখেন এইখানে আইডিটা দেখেন, সে আজকের দিনে $3 পেমেন্ট পাইছে, কোনো পার্টনার নাই, টিম নাই, কিচ্ছু নাই, 45 USDT ইনকাম আসছে টোটাল। এখানে একজন 7 USDT ইনকাম আসছে, এখানে একজন 79 USDT ইনকাম আসছে, দেখেন 79, অ্যান্ড দেন ওনার কোনো পার্টনার নাই, টিম নাই, কিচ্ছু নাই, ওনার কাছে ইনকাম আসছে। দিস ইজ দ্য পাওয়ার অফ কোরনেক্স ভাই। একটু কষ্ট করেন, আমি বললাম ভাই, আমি একদম ক্যালকুলেট করে আপনাদেরকে হিসাবটা বোঝাই দিছি যে ফরসেজের চেয়ে অনেক বেশি ভালো হবে আমাদের কোরনেক্স, কারণ দুইটা একই প্রজেক্টের, আমরা ফরসেজও কাজ করতেছি, কোরনেক্সও করতেছি। সো কোরনেক্সে যদি স্টেকিং ইনকাম থাকে, যেটা সম্পূর্ণ প্যাসিভ ইনকাম, রেফার ছাড়া পাওয়া যায়, ফার্মিং থেকে যদি রেফার ছাড়া ইনকাম পাওয়া যায়, অ্যান্ড দেন একজন কাজ করলে যদি 3জন পেমেন্ট পায়, তাহলে আপনার টিমের যদি প্রতিদিন 10টা সেলস হয়, অ্যাটলিস্ট যদি প্রতিদিন 10টা স্লট সেল হয়, তাহলে মিনিমাম আপনার টিমের 30 জন পেমেন্ট পাইছে। তার মানে আপনার টিমের লোকেরা যত বেশি পেমেন্ট পাইছে, তারা কিন্তু তত বেশি বড় লেভেলগুলো আপডেট করতে চাইবে।
অ্যান্ড দেন তারা তত বেশি রেফার নিয়ে আসতে চাইবে। শুধু আপনার একটু সাপোর্টের প্রয়োজন, যে আপনি কাজটা সিরিয়াসভাবে বুঝতেছেন কিনা অ্যান্ড করতেছেন কিনা। বিষয়টা ক্লিয়ার? মানে খুবই চমৎকার একটা সিস্টেম, শুধু একটু বুঝতে হবে, আর কিছু না। আমি যদি আমার টোকেন পকেটে যাই, আপনাদেরকে আমি দেখাই যে স্টেকিংয়ে কী পরিমাণ, স্টেকিং করলে কি পরিমাণ আমাদের লাভ হবে। আমরা যারা এখন থেকে কোরনেক্সে কাজ করতেছি, আমরা আপনাদেরকে এখন থেকে যে দিক নির্দেশনাগুলো দিচ্ছি, একটু বিলিভ করেন আর সাথে থাকেন। বিলিভ করেন আর সাথে থাকেন। মাত্র একটা বছর কাজ করবেন। আমি বললাম আপনাদেরকে 1টা বছর কাজ করবেন। আপনাকে এখানে আমি নিজে ফরসেজে 3 বছর কাজ করছি টানা। আমি আপনাকে বলি নাই কোরনেক্সে আপনার 3 বছর কাজ করা লাগবে। 1টা বছর কাজ করেন, 1টা বছরে কি পরিমাণ মানে পার্থক্য আপনি দেখতে পাবেন, 1টা বছরে আপনি কি পরিমাণ ইনকাম আপনি দেখতে পাবেন, আপনি কল্পনা করতে পারবেন না। দেখেন আমি এফআরজিএক্স টোকেনে চাপ দিই, দেন এখানে দেখেন টোকেন ডিটেলস। তার মানে এই যে দেখেন এফআরজিএক্স টোকেনের কন্ট্যাক্ট অ্যাড্রেস আমি আপনাদেরকে দেখাইছিলাম কোরনেক্সের আইডি থেকে লাস্টে F9C। দেখেন কন্ট্যাক্ট অ্যাড্রেস সম্পূর্ণ মিল, সম্পূর্ণ কন্ট্যাক্ট অ্যাড্রেসটা মিল। ওকে, সো আমি এখানে টোকেন ডিটেলসে চাপ দিই। সো টোকেন ডিটেলসে চাপ দেওয়ার পরে এখানে একটা অপশন আপনারা পাবেন হোল্ডার্স, যে টোকেন হোল্ডার্স। সো হোল্ডারে চাপ দিই। সো হোল্ডারে চাপ দেওয়ার পরে আপনি একটু নিচের দিকে আসার পরে একটা অপশন পাবেন 1 নম্বরে কে আছে। দেখেন 1 নম্বরে যার কাছে টোকেন আছে, তার কাছে কত টোকেন আছে? 5.8 মিলিয়ন এফআরজিএক্স। টোটাল আমাদের সাপ্লাই ছিল 21 মিলিয়ন, বার্নিং হইতে হইতে এখন আছে 20 মিলিয়ন। সো 20 মিলিয়ন সাপ্লাইয়ের ভিতরে 100% যদি আপনি হিসেব করেন 28.75, অলমোস্ট 29% টোটাল টোকেন হলো 5.85 মিলিয়ন, যেটা কিনা একজনের কাছে আছে। এবার আসেন এই একজন কে? এই যদি সব টোকেন একসাথে সেল দেয় তাহলে আমরা সবাই জয় বাংলা। বিষয়টা এরকম না? কিন্তু না, এই যে লোক, এই লোকের কন্ট্যাক্ট অ্যাড্রেস দেখেন F0B। এবার আসেন F0B কোথায় আছে? F0B কন্ট্যাক্ট অ্যাড্রেস সম্পূর্ণ ভেরিফাইড। সেটা হলো কোথায়? যাই আরও নিচে যাই, আরও নিচে যাই। এবার দেখেন এখানে মজার বিষয়, এই যে দেখেন F0B, তার মানে এটা কোনো মানুষ নয়, এটা সম্পূর্ণ স্টেকিং। আমি 30,000 টোকেন স্টেকিং করছি, আপনি 1000 করছেন, 5000 করছেন, 100 করছেন, 200 করছেন, বা মিনিমাম 500-1000 তো সবাই স্টেকিং করে, তাই না? সো সবাই মিলে স্টেকিং করছে এই কন্ট্যাক্ট অ্যাড্রেসে কত টোকেন? 5.8 মিলিয়ন, যেই ওয়ালেটটা 1 নম্বরে আছে। বিষয়টা ক্লিয়ার? তার মানে এইটা কারো একজনের টোকেন না, সারা পৃথিবীতে যত কোরনেক্স ইউজার আছে সবাই মিলে, আপনি 100, আমি 500, কেউ 10,000, কেউ 5,000, সবাই মিলে যে টোকেনটা স্টেকিং করেছে সেই টোকেনটার অ্যামাউন্ট এখানে। এবার বলেন আজকে ডাচ বাংলা ব্যাংকে যদি 5 কোটি গ্রাহক থাকে, সবাই কি একসাথে বলবে ভাই আমার অ্যাকাউন্টে 5,000 টাকা আছে, 5 কোটি মানুষ সিরিয়াল দিচ্ছে, সবাই একসাথে টাকা তুলবে? এটা কোনো দিন সম্ভব না। একজন তুলতেছে তো 10 জন জমা দিচ্ছে। বিষয়টা ক্লিয়ার? তার মানে সময় যত যাবে তত বেশি মানুষ, আমরা যদি কাজ করি, দেখেন আমরা কাজ করতেছি অলরেডি 3-4 মাস ধরে, এবং কন্টিনিউয়াসলি আপনারা গ্রুপে দেখতেছেন যে প্রচুর মানুষকে দিয়ে আমরা স্টেকিং করাইতেছি। আপনারা স্টেকিং করতেছেন, আপনারা আপনাদের টিমের লোকদেরকে স্টেকিং করাইতেছেন, সেটা গ্রুপে দিচ্ছেন। এখানে শুধু বাংলাদেশের টিম কাজ করে না, পুরো ইন্ডিয়ান ফোর্সেসের ফুল টিম, গ্লোবাল টিম কোরনেক্সে কাজ করতেছে। হোয়াই? মাত্র 1 বছর মানুষ কাজ করবে। 1টা বছর যদি আপনি কাজ করেন, কি পরিমাণ আরও বেশি মানুষ স্টেকিং করবে, কি পরিমাণ আরও বেশি স্টেকিং হবে, এবং টোকেনের দাম বাড়বে। বাড়বে না কেন? আপনাকে আমি কেন এখন 10,000 এফআরজিএক্স টোকেন কিনে স্টেকিং করতে বলতেছি? আপনাকে আমি কেন এখন হাত পা ধরে রিকোয়েস্ট করতেছি ভাই 5,000 করেন? 5,000 পারার নাই 2,000 টোকেন কিনেন, অ্যাটলিস্ট 2,000 পারার নাই 1,000 টোকেন কিনে 1 বছরের জন্য ফালায় রাখেন। 1টা বছর পরে কি হয় আপনি ক্যালকুলেশন করতে পারবেন না। আপনি যেটা ফোর্সেস থেকে 10 বছরে ইনকাম করতে পারবেন না, সেই ইনকাম আপনি কোরনেক্স থেকে 1 বছরে করতে পারবেন। দিস ইজ দ্য পাওয়ার অফ এফআরজিএক্স টোকেন, দিস ইজ দ্য পাওয়ার অফ forces.io সেকেন্ড প্রজেক্ট corenex.com। সম্পূর্ণ আধুনিক 6টা লেয়ার ব্লকচেইন দ্বারা ভেরিফাইড। আর কি বলবেন বলেন? সম্পূর্ণ লাইভ প্রুফ। এবার দেখেন, ধরেন আপনার এখানে টোটাল টোকেন আছে কত? 21 মিলিয়ন। সো 21 মিলিয়ন টোকেনের ভিতরে
5.8 মিলিয়ন, প্রায় 6 মিলিয়ন টোকেন তো স্টেকিং যারা করছে তাদের কাছেই আছে। তার মানে লোকাল মেম্বারদের কাছে টোকেন খুবই কম আছে। আপনাদেরকে আরও 2 মাস আগে আমি বলছিলাম ভাই, এখন যেভাবে মানুষ টোকেন সেল করতেছে আপনি দেখতেছেন, একটু ধৈর্য ধরেন, টোকেন যখন ওদের কাছে সেল করা শেষ হয়ে যাবে না সব, যারা একটু মানে কি বলবো বাদাইম্মা টাইপের, খুব এমার্জেন্সি টাকা দরকার, সেল দিয়ে দিছে, মানে সে টোকেন হোল্ড করার বিশ্বাস তার ভিতরে জন্মায় নাই, কারণ তো সে আমাদের প্রজেক্টে রেগুলার মিটিং করে না, থাকে না, এই ধরনের ডিপলি তথ্যগুলো তার কাছে নাই, কেউ তাকে বুঝাই দেয় না, তো সে সেল করবে না তো কী করবে ভাই? প্রত্যেকটা লোকাল সেলার যখন শেষ হয়ে যাবে না, আপনি এখন দেখতেছেন টোকেনের দাম সেন্টে সেন্টে কমতেছে বাড়তেছে। ভাই কিছুদিন আগে নোট কয়েন বাইন্যান্সে লিস্ট হয়েছে, একটা গেমিং প্রজেক্ট, শুধু ট্যাপিং করে আপনার টেলিগ্রাম থেকে মাইনিং করে সেই টোকেন বাইন্যান্সে লিস্ট হয়েছে, যেটার ভ্যালু 1 সেন্টেও নাই। 1 সেন্টেও বাইন্যান্সে লিস্ট করার পরে তারা ভ্যালু আনতে পারে নাই। আমাদের এফআরজিএক্স টোকেন 12 সেন্টে সেন্টে মুভমেন্ট করে, 12 সেন্ট। একটা বছর পরে প্রতি ডলারে ডলারে মুভমেন্ট করবে আমাদের টোকেন। যেই টোকেন সেন্টে সেন্টে মুভমেন্ট করে, কখনো 12 সেন্ট, 15 সেন্ট, 20 সেন্ট, আর 80 সেন্ট হলেই তো ভাই $1। তার মানে বুঝেন। অ্যান্ড দেন আমরা যে কোরনেক্সে আইডি খুলাইতেছি, স্লট আপডেট করে দিছি, প্রত্যেকটা ট্রানজ্যাকশন থেকে 0.15% বার্নিং হচ্ছে। তার মানে টোকেন যে 1 মিলিয়ন কমে গেছে, কাদের জন্য কমছে? আপনার আমার জন্য কমছে, কারণ আমরা কোরনেক্সে কাজ করতেছি ভাই, বিষয়টা ক্লিয়ার। সো দেখেন অলরেডি কিন্তু দেখেন ম্যাক্সিমাম লোকাল ইউজারদের টোকেন সেল করা প্রায় শেষ। সো যখন স্টেকিং আপনি কাউকে করাই দিবেন, মিনিমাম 1 বছরের জন্য করাই দেন, মিনিমাম 1 বছর যদি তাকে বেশি টোকেন স্টেকিং করাই দেন, 5,000, 10,000, 20,000, কারণ টোকেন যত সে বেশি স্টেকিং করবে তত বেশি 1 বছর পরে, এখন সে টোকেন কিনতেছে 10 সেন্ট করে, 1 বছরের পরে সে টোকেন এসে দেখবে 50 সেন্ট, তাইলে তার কিন্তু $100 হয়ে যাচ্ছে $500, অ্যান্ড দেন প্রতি মাসে সে ইনকাম পাচ্ছে, তার টাকার মতো টাকা সেভ থাকতেছে, টাকার দাম বাড়তেছে, তার ইনকামও হচ্ছে। অ্যান্ড এই 1 বছর সে যদি আমাদের সাথে কাজ করে ভাই, সে কি মিনিমাম 5 লাখ টাকা ইনকাম করতে পারবে না? 1 বছর আমাদের সাথে এই স্লটগুলা বাইসেল করে রেফার সিস্টেমের মাধ্যমে, নন ওয়ার্কিং ইনকাম প্রোগ্রামের মাধ্যমে, তাহলে একটা বছর পরে, একটা বছর আপনি কাজ করতেছেন, ইনকাম পাচ্ছেন, স্টেকিং করতেছেন, ওখান থেকে মাগনা ইনকাম পাচ্ছেন, ফাও ইনকাম পাচ্ছেন। 1 বছর পরে এত মানুষ স্টেকিং করার কারণে পুরা 20 মিলিয়ন টোকেন অলরেডি 5.8 মিলিয়ন হয়ে গেছে। কিছুদিন পরে আপনি দেখবেন 10 মিলিয়ন টোকেন স্টেকিং হয়ে গেছে, এরপরে দেখবেন আরও 10 মিলিয়ন টোকেন স্টেকিং হয়ে গেছে। বোঝার চেষ্টা করেন যে 20 মিলিয়নই আপনার পুরো স্টেকিংয়ের ভিতরে ঢুকে গেছে, কারোটা 6 মাস, কারোটা 1 বছর, 1.5 বছর, এরকম মেয়াদের জন্য। এখন আপনার যে মেম্বারটা আগামী 6 মাস পরে 10,000 টোকেন স্টেকিং করবে, সে আগামী 1 বছর পরে উইথড্র করতে পারবে, তার আগে তো সে পারবে না। এই 1 বছরই কোম্পানি তাকে বসায় বসায় ইনকাম দিবে, এটা হলো স্টেকিং সিস্টেম। তাহলে এখন যে হারে মানুষ টোকেন কিনতেছে, কাজ করতেছে, আপনি কি মনে করেন না একটা নতুন প্রজেক্টে এখন যেভাবে কাজ হচ্ছে, আগামী 6 মাস পরে অবশ্যই আরও বেশি কাজ হবে, অবশ্যই আরও বেশি স্টেকিং হবে, অবশ্যই আরও এটা সামনে এগিয়ে যাবে? তাহলে বুঝেন যে কেন আপনি কাজ করবেন না। আপনি কেন কাজ করবেন না? কারণ বিগ একটা প্রফিট তো আপনি প্রতি মাসে ইনকাম করতে পারতেছেন স্টেকিংয়ের মাধ্যমে, অ্যান্ড দেন আপনি এখান থেকে রেফারেল করে হিউজ পরিমাণ ইনকাম করতে পারতেছেন টিম ওয়ার্ক করে। কারণ আপনি তো 1 বছর বসে থাকবেন না, আপনি রেগুলার ক্লাসে আসতেছেন, আমরা মার্কেটিং ক্লাস করাইতেছি, কীভাবে রেফার বের করতে হয়, জয়েনিং বের করতে হয়, ওইখান থেকে তো আপনার ইনকাম রানিং চলতেছেই। আপনি এখানে স্টেকিং করে রাখছেন 5,000 টোকেন, 1,000 টোকেন, 10,000 টোকেন, এই টোকেন 1 বছর হোল্ড করলে আমার 30,000 টোকেন, $1 করে হলে $30,000, তাহলে আমার এখানে 4 লাখ টাকা হয়ে যাচ্ছে 40 লাখ টাকা। এটা কমিউনিটি যদি কাজ না করে, আমরা যদি কাজ বন্ধ করে দিই, তাহলে সম্ভব? যারা কিনা 30 সেন্টে টোকেন কিনছে, 40 সেন্টে কিনছে, যারা কিনা 50 সেন্টে টোকেন কিনছে, এফআরজিএক্স 20 সেন্টে কিনছে, 35 সেন্টে কিনছে, এখন আমরা যদি কাজ বন্ধ করে দিই, তাহলে কিছুটা হলেও তো মার্কেটের উপরে ইফেক্ট পড়বে না? তখন এই মানুষগুলো লস করবে না? এখন আপনি আমি কি চাই যে তাদের লস হোক? যেখানে ফোর্সেজের চেয়ে বেশি ইনকাম স্লট থেকে, স্টেকিং থেকে বেশি ইনকাম, ফার্মিং থেকে মাগনা ইনকাম পাচ্ছেন, যাই পান আপনি,
অ্যান্ড দেন টোকেন হোল্ড করার কারণে আপনি ভালো একটা প্রফিট গেইন করতে পারতেছেন, আপনি ট্রেডিং করে ইনকাম করতে পারতেছেন। এতগুলো সুযোগ সুবিধার পরেও সবচেয়ে মজার যে বিষয় নন ওয়ার্কিং ইনকাম, সেটাও আপনি এত নন ওয়ার্কিং ইনকাম এখান থেকে পাচ্ছেন। সো আপনি কেন কাজ করবেন না? আপনি ইউটিউবে সার্চ করেন কোরনেক্স কী, কেন কোরনেক্সে কাজ করব, হাজারটা রিজন আপনি পেয়ে যাবেন। আপনি নিজে ইউটিউবে ভিডিও তৈরি করেন, আপনি নিজে ইউটিউবে ভিডিও বানান, কোরনেক্সে এই কারণে কাজ করতে হবে। কোরনেক্সে এই কারণে আমরা কাজ করতেছি, কারণ আমরা এখান থেকে স্বর্ণ পাচ্ছি, সেটা হলো এফআরজিএক্স টোকেন। আর এই টোকেনটা আমরা এখন যারা কাজ করতেছি আমরা ইনফরমেশনগুলো জানি, যার জন্য আমরা টোকেন স্টেকিং করতে পারতেছি এবং অল্প দামে আমরা টোকেন কিনতে পারতেছি ভাই। আর এই টোকেনটা 1 বছর 2 বছর পরে স্বর্ণের মতো দাম হয়ে গেলে ভাই আমাদেরই হবে। আর 1টা বছর 2টা বছর আমরা এই প্রজেক্টের সাথে কাজ করলে তো আমাদের ইনকাম আসেই, বিষয়টা ক্লিয়ার। সো সবচেয়ে বেশি পরিমাণ ইনকাম অপরচুনিটি হলো কোরনেক্সে। ভাই দেয়ালের ওপারে কী আছে এপারে বসে মানুষ বুঝতে পারে না। মানুষ নগদে নারায়ণ, বুঝেন, নগদে নারায়ণ, নগদে বিশ্বাসী। তাই নগদ ইনকাম তো কোরনেক্সও আছে এবং ফোর্সেজের চেয়ে বেশি আছে। আদার্স যত সাইট আছে সবার চেয়ে বেশি ইনকাম হলো কোরনেক্সে। তো আপনি কোরনেক্সের কাজ বন্ধ করে রাখলে আপনার লস, বিষয়টা ক্লিয়ার। আপনি যত পারেন ইউএসডিটির প্রোগ্রাম নিয়ে কাজ করেন অথবা এফআরজিএক্স প্রোগ্রাম নিয়ে কাজ করেন, যেটা নিয়েও করেন আপনি সবগুলো নিয়ে কাজ করেন, সবচেয়ে বেশি পরিমাণ প্রফিট আপনি এখান থেকে গেইন করতে পারবেন। মনে রাখবেন, আপনি যখন 100% ক্যালকুলেশন করবেন তখন দেখবেন কোরনেক্সের সবচেয়ে বেশি পরিমাণে ইনকাম, সবচেয়ে বেশি পরিমাণে ক্যারিয়ার হলো কোরনেক্সে, বিষয়টা ক্লিয়ার। সো এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে যারা ছিলেন, আমি 50 মিনিটের ভিতরে পুরো জিনিসটা একদম নন ওয়ার্কিং ইনকাম থেকে শুরু করে ব্লক চেইন কন্ট্যাক্ট অ্যাড্রেস ভেরিফাই করা থেকে শুরু করে স্টেকিং থেকে শুরু করে ফার্মিং থেকে শুরু করে বোনাস ইনকাম থেকে শুরু করে অ্যান্ড দেন এফআরজিএক্স টোকেন স্টেকিং ফিউচার, বার্নিং ফিউচার, অ্যান্ড দেন 1 বছর থেকে 2 বছর পরে এফআরজিএক্স টোকেন কীভাবে দাম বাড়তেছে, এই সকল বিষয়গুলো আমি মাত্র 40-50 মিনিটে আমি যতটুকু পারছি আমার এই সূক্ষ্ম জ্ঞানে, আমার এই নর্মাল জ্ঞানে আমি আপনাদের কাছে শেয়ার করছি। ভাই আমার কাছে ভাল লাগছে, আমি করতেছি, প্রচুর মানুষ আমার সাথে কাজ করতেছে। তবে কিছু মানুষ সারা জীবন আপনাকে কষ্ট দিয়ে অন্য কোম্পানিতে চলে যাবে, অন্য কারো কাছে চলে যাবে, আপনার টিমে কাজ করবে না। এটা শুধু আপনার সাথে ঘটে নাই, এটা আমার সাথে আরও 6 বছর আগে থেকে ঘটতেছে। আপনি কষ্ট করে একটা মেম্বারকে কাজ শিখাইলেন, ডিপোজিট কিভাবে করতে হয়, উইথড্র কিভাবে করতে হয়, আইডি কিভাবে খুলতে হয়, হ্যাঁ, তারপরে আপনার স্লট কিভাবে আপডেট করতে হয়, স্টেকিং কিভাবে করতে হয়, মার্কেটিং কিভাবে করতে হয়, আপনি কষ্ট করে একটা মেম্বারকে 1 বছর বসে শিখাইলেন। মনে রাখবেন, ওই মেম্বারটাকে কিন্তু আপনি কখনো কিনে নেন নাই, ঠিক আছে? কখনোই কেউ যদি আপনাকে ছেড়ে চলে যায়, হ্যাঁ 1 দিন 2 দিন আপনার কাছে একটু খারাপ লাগবে। মনে রাখবেন, কেউ কখনো মাথা বেঁধে আপনার সাথে আসে নাই যে আপনার সাথেই লাইফ টাইম বিজনেস করবে। এই বিষয়টা যদি আপনি এখন থেকেই ক্লিয়ার হন তো আপনি কোনো দিনও কষ্ট পাবেন না। মনে রাখবেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, কথা শুনছেন না এরকম একটা গান? মনে রাখবেন, আপনি একা সারা জীবন একাই আছেন। কিছু মেম্বার হয়তো ভালোবেসে আপনার সাথে কাজ করে, সারা জীবন আপনার সাথে করবে না। আজ থেকে 3 বছর আগে আমি যাকে ফোর্সেজে জয়েন করাইছি একজনও নাই তারা। আজ থেকে 2 বছর আগে আমি যাদেরকে ফোর্সেজে জয়েন করাইছি তার ভিতর থেকে বড়জোর 2-3 জন আছে, কিন্তু জয়েন তো করাইছি হাজার হাজার মানুষ, অনেক টিম, কিন্তু সবাই নাই। 100%-এর ভিতরে হয়তো 1% মানুষ আপনাকে ভালোবাসবে, আপনাকে বুঝবে এই লাইনে, এই সোশ্যাল মিডিয়াতে। ওই 1% মানুষের জন্যই আপনি 100 বছর বেঁচে থাকবেন, বিষয়টা ক্লিয়ার। সো কেউ যদি আপনাকে ছেড়ে চলে যায়, আপনার সিস্টেম ভাল লাগে নাই, আপনার কথা ভাল লাগে নাই, বা অনেক দিন আপনার সাথে ছিল কিন্তু এখন আর আপনার সাথে নাই, সো মনে রাখবেন বিন্দু পরিমাণও কষ্ট পাবেন না। কেউ কষ্ট দিয়ে চলে গেলে তাদের টিমের লোকেরাও একদিন তাদেরকে কষ্ট দিয়ে চলে যাবে, তারা তখন টের পাবে। টের পাইলে আপনার তো কোনো লাভ হইল না। আপনার কোনো লাভ হইছে না, যে চলে যাবে সে কখনোই আর আপনার কাছে ফিরে আসতে পারবে না। মনে রাখবেন, একটা গ্লাস কাচের যখন ভেঙে যায় ওটা যতই ভালোভাবে জোড়া দেন আগের মতো করে আর ওইটা জোড়া লাগে না। সো যে একবার চলে যাবে, একবার আপনাকে কষ্ট দিয়ে ফেলবে, সে কখনোই আর আপনার মনের ভিতরে জায়গা করে নিতে পারবে না। সো আপনাকে সব সময় ম্যান তৈরি করতে হবে, আপনাকে সব সময়
টিম ধরে রাখার জন্য চেষ্টা করতে হবে। আপনাকে সব সময় মনে রাখতে হবে আপনি যতদিন বেঁচে থাকবেন আপনি ততদিন আপনাকে লড়ে যেতে হবে। এর ভিতরেই ইনকাম, এর ভিতরেই সফলতা, এর ভিতরেই সাকসেস। কেউ ইনকাম বেশি করবে, কেউ কম করবে, এবং একটা সময় গিয়ে আপনার গাড়ি হবে, বাড়ি হবে, সব হবে যদি আপনি থাকেন এবং আপনাকেই কাজ করতে হবে। মনে রাখেন, একটা অনেক বড় সফল কোম্পানি, অনেক বড় পোস্টে একজন জব করে, একদিন যদি সে চাকরিতে না দেয় স্যালারি কেটে দেওয়া হয়। সে যদি লক্ষ টাকাও বেতন পায়, 5 লাখ টাকা, 10 লাখ, 20 লাখ টাকা বেতন পায়, তাও তাকে প্রতিদিন অফিসে যেতে হয়, প্রতিদিন কাজ করতে হয়, তবেই সে মাস শেষে হ্যান্ডসাম ইনকামটা পায়। এখন হয়তো আপনার ইনকাম মাসে 20,000 টাকা, 10,000 টাকা, আপনি লোয়ার ক্লাসের একজন চাকরিজীবী, নো প্রবলেম ভাই। এখানে বিজনেস করতে আসছেন, আপনি হয়তো একজন ছোট বিজনেসম্যান, একদিন আপনি বড় হবেন, একদিন আপনিও মাসে লক্ষ টাকা ইনকাম করবেন, কিন্তু আপনাকে কাজ করতে হবে। কাজ ছাড়া কোথাও পৃথিবীর ইনকাম নাই, এই জিনিসটা আপনি মনে রাখবেন। বিষয়টা ক্লিয়ার? সো কখনোই কেউ যদি আপনাকে ছেড়ে চলে যায়, আপনি ধরে নেবেন সে কখনোই আপনার ছিল না। যতটুকু সময় আপনার সাথে ছিল অতটুকু আল্লাহ আপনাকে বোনাস দিছে, আর কিছু না। আমি ফোর্সেস থেকে কোটি টাকা ইনকাম করছি, কিন্তু আমি প্রতিদিন সকালে উঠে একটা জিনিসই মনে রাখছি, আমার টিমে যদি 17,000 মেম্বার থাকে, আমার সাথে কেউ নাই, আমি একা। আমাকে আবার একাই লড়ে যেতে হবে, আমাকে একাই সব কিছু সামলাইতে হবে, এবং আমি আবারও এগিয়ে যাব সামনের দিকে। যার জন্য কেউ আমাকে ছেড়ে চলে গেল আমি কষ্ট পাই নাই। যে জিনিসটা আমি নেটওয়ার্ক মার্কেটিংয়ে বহু কোম্পানিতে আমি দেখছি, একসাথে অনেক মিলে গ্রুপ তৈরি করছে, একজন আরেকজনের উপরে অনেক ডিপেন্ডেন্ট ছিল, 4-5 জন লিডার মিলে, বন্ধু মিলে একসাথে ব্যবসা করছে। আজকে তাদের কোম্পানিতে কেউ নাই, আজকে তাদের সেই প্রজেক্ট চালু নাই, আজকে তাদের সেই গ্রুপ নাই, আজকে তাদের ভিতরে ভুল বোঝাবুঝি হয়ে গেছে, একজন চলে গেছে আর একজন কষ্ট পাইছে, যার ফলে পুরো টিম নষ্ট হয়ে গেছে। ভাই, আমরা লাইফ টাইম বিজনেস করতে আসছি না, আমাদের একটু একটু ডিফারেন্ট হইতে হবে, আর কিছু না। আমাদের একটু ডিফারেন্ট হইতে হবে। সেটা হলো, আপনার সাথে একজন খুব ভালো সঙ্গ দিচ্ছে, অনেক ভালো কিছু ভাই, 2 মাস পরে সে আপনাকে কষ্ট দিবে। সবচেয়ে বেশি কষ্ট শুধু আপন মানুষরাই দেয়, যাকে আপনি চিনেন না, জানেন না, চলে আসছেন, রাস্তায় দেখা হয়েছে, আপনি তারা কোনো দিন দেখানো নাই, রাস্তায় তার বাইকের সাথে আপনার বাইকটা একটু লেগে গেছে, দুইজনে খুব মারামারি, আপনি তার থোতা মোতা ফাড়াই লাইছেন, দাঁত ছুটে লাইছেন, শালা সে আপনার মাথা মোতা ফুলে লাইছে, রাত 12টা বাজে বাসায় চলে আসছেন, আপনিও তারা চিনেন না, সেও আপনারা চিনে না, কোনো দুঃখ নাই মনে। সে আপনাকে মারলেও আপনার কোনো দুঃখ নাই, কারণ আপনি তারা চিনেন না। কিন্তু সে যদি আপনার 5 বছর আগের একটা ফ্রেন্ড হইতো, সে যদি আপনার গড়া মানুষ হইতো, সে যদি আপনাকে কষ্টটা দিত, তো আপনি 1 বছরে সে কষ্ট বলতে পারতেন না। সো এই কারণে জীবনেও কারো উপরে ডিপেন্ডেন্ট হবেন না। কষ্ট কত প্রকার কী কী একদম শিখে যাবেন। হোক আপনার গ্রুপের অনেক ভালো কাজ করে, অনেক কিছু করে, এই করে সেই করে, না, মনে রাখতে হবে দিন শেষে তার ইনকাম তার, আপনার ইনকাম আপনার, বিন্দু পরিমাণ তার উপরে ডিপেন্ডেন্ট হয়েন না। সে যদি কোনো দিন চলে যায়, আপনি ব্যবসাটা নষ্ট হয়ে যাবে, আপনার পুরো ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে আপনার, আপনি আর উঠে দাঁড়াইতে পারবেন না। কোটি টাকা আপনি এখান থেকে হারাই ফেলবেন শুধু মোটিভেশন আর কষ্টের কারণে। সো কষ্ট এমন একটা জিনিস, মানুষকে ফাঁসির দড়িতে পর্যন্ত ঝুলাই দেয়। 7তলা 10তলা বিল্ডিংয়ের উপর দিয়ে মানুষ জীবন দিয়ে দিচ্ছে টাকার জন্যে না, টাকার জন্যে না, একটু কষ্টের জন্যে, একটু অভিমান, দ্যাটস ইট, আর কিছু না। সো কখনোই কারো ডিপেন্ডেন্ট হবেন না ভাই। আপনার নিজের কি আছে, আপনি নিজে কতটুকু পারেন ওইটার উপরে ডিপেন্ড করেন। হ্যাঁ, টিম থেকে ভালো ইনকাম আসছে, এই আসছে সে আসছে, মনে করেন এটা গিফট আসছে, আল্লাহ আপনাকে দিছে, কালকেরটা আবার আপনাকে চেষ্টা করতে হবে, আগামী মাসেরটা আবার আপনাকে চেষ্টা করতে হবে, দ্যাটস ইট। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো একটা জিনিসই বলবো, কোরনেক্স ব্রাইট ফিউচার, কাজ করেন, কত টাকা আয় করবেন আপনি নিজেও জানেন না। আর স্টেকিংটা অবশ্যই আপনি যেভাবে করতেছেন গ্রুপে শেয়ার করেন, আপনার প্রতিদিন স্টেকিংয়ের ইনকাম শেয়ার করেন, আপনার টিমেরটা শেয়ার করতে বলেন সবাইকে এই গ্রুপে, এবং আরও নতুন নতুন স্টেকিং মেম্বার, ইনভেস্টর আপনি খোঁজেন, তাদেরকে বোঝান। আমি যেভাবে আপনাকে বোঝাচ্ছি, এই মিটিংটা রেকর্ড করা আছে, আপনি দরকারে 100 বার দেখেন, তাও আপনি শিখেন, বারবার আপনি দেখেন, শিখেন ভাই। একটা মুভি একবার দেখলেই আপনি 3 ঘন্টার কাহিনী 1 মিনিটে বলে দিতে পারেন। সো একটা মিটিং আপনি যদি 2-3 বার দেখেন, আপনি পারবেন ভাই।
আমি ড্যাম শিওর আপনি পারবেন। প্রচুর স্টেকিং মেম্বার আপনি নিয়ে আসতে পারবেন, প্রচুর ফার্মিংয়ের জন্য আপনি নিয়ে আসতে পারবেন, স্লট আপডেটের জন্য নিয়ে আসতে পারবেন, প্রচুর জয়েনিং আপনি নিয়ে আসতে পারবেন। শুধু একটা বছর কাজ করেন, আপনার পুরো জীবনে যা ইনকাম করছেন তার চেয়ে বেশি করতে পারবেন। তবে অবশ্যই স্টেকিংয়ে যেন মিনিমাম আপনার 5 থেকে 10,000 FRGX টোকেন থাকে। সবার টোকেনের দাম যখন বাড়বে, আমাদের টোকেন এখনও বাইন্যান্সে আসে নাই ভাই, এখনও বাইন্যান্সে আসে নাই, আরও অনেক ভালো ভালো এক্সচেঞ্জারে আসবে। আমাদের নিজস্ব ব্লক চেন আসতেছে, আমাদের নিজস্ব FRGX স্পেস আসতেছে, নিজস্ব এক্সচেঞ্জার আসতেছে, FRGX স্পেস আসতেছে, অনেক অনেক আপডেট সামনে আসতেছে ভাই, অনেক কিছু আসতেছে। আমরা যেরকম একটা আইডি খুললে দেখেন এখন বিএনবি থেকে ফি কাটে, FRGX স্পেসে প্রচুর মানুষ টোকেন লিস্টেড করাবে, সোয়াপ করবে ডলার, ওখান থেকে FRGX টোকেন কমিশন আকারে কাটা হবে, বার্নিং হবে, প্রচুর বার্নিং হবে ভাই। মানুষের টোকেন কেনার প্রয়োজন নাই, শুধু প্রত্যেকটা আপডেট চলে আসলে যে পরিমাণ বার্নিং হবে, ওই বার্নিংয়ের কারণেই আপনার এখন কম দামিওয়ালা টোকেন 1 থেকে 2 বছর পরে স্বর্ণের মতো দাম হয়ে যাবে। ওই একটা জায়গায় ফোকাস দেন যে আমার কিছু টোকেন দরকার, 2,000, 3,000, 5,000, 10,000, আপনি টোকেনগুলা স্টেকিংয়ে ফালায় রাখেন, স্টেকিংয়ে আপনি টোকেনগুলো ফালাই রাখেন। আমার এখানে 30,000 টোকেন আছে, আমি এখানে আরও 10,000, 20,000 টোকেন স্টেক করার জন্য মন দিয়ে চেষ্টা করতেছি। বিষয়টা ক্লিয়ার? আমার এখানে দেখেন ট্রাস্ট ওয়ালেটে এখনও স্টেকিং বাদে আমার ট্রাস্ট ওয়ালেটে 15,700 টোকেন আছে। আমি যে কোনো সময় এখান থেকে 10,000 টোকেন স্টেকিংয়ে লাগাই দেবো, যে কোনো সময়। বিষয়টা ক্লিয়ার? সো আমার টার্গেট হলো আমি মিনিমাম 50 থেকে 1 লাখ টোকেন আমি স্টেকিংয়ে রেখে দেবো। আমি যদি 30,000 টোকেন স্টেকিংয়ে রাখে যদি প্রতি মাসে 70-80,000 টাকা ইনকাম পাই, তো 60,000 রাখলে তো ডাবল পাবো, 1,20,000 টোকেন রাখলে তো আরও ডাবল পাবো। সো আমি কেন রাখবো না, আপনি কেন রাখবেন না? আর ফিউচার যেহেতু আমি আপনাকে সুন্দর করে অ্যানালাইসিস করে দেখাই দিয়েছি ভাই, এই মিটিংটা সবাই করে নাই, আজকের এই ক্লাসটা সবাই আসে নাই, মনে রাখবেন সবাই কোনো দিন সাকসেসফুল অর্জন করবে না, সবাই কখনো আপনাকে মানবে না, আপনাকে ভালোবাসবে না। হ্যাঁ, কিছু মানুষ আপনাকে ভালোবাসবে, ওই ভালোবাসায় আপনি সারা জীবন বেঁচে থাকবেন এবং সারা জীবন আপনি সবচেয়ে ভালো কিছু করে দেখাই দিবেন, শুধু ওই অল্প একটু ভালোবাসার জন্যে। ওকে, তো আমাদের সাথে যারা যারা ছিলেন, আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আপনারা করতে পারেন, কারো কোনো প্রশ্ন থাকলে শেয়ার করতে পারেন। আর এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে যারা ছিলেন, আপনারা কথাগুলো একদম ক্লিয়ারলি শুনতে পারছেন কি না, বুঝতে পারছেন কি না আমাকে একটু জানাবেন, কেউ একজন। ওকে ওকে, ধন্যবাদ। আর স্ক্রিনও দেখা গেছিলো, সব কিছু বোঝা গেছিলো ভাই? ওকে ওকে ওকে, ধন্যবাদ। সো আপনাদের ভিতরে কারো কোনো প্রশ্ন থাকলে শেয়ার করতে পারেন, কোনো কিছু জানার থাকলে শেয়ার করতে পারেন। আমাদের সাথে হাফিজ রিয়াদ গাজী ভাই আছেন, আপনি কি আছেন এই মুহূর্তে? বা আরিফ ভাই আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জানি না ভাই রাকিব ভাই, আফিস ভাই আছে কিনা সেটা জানি না, আমি আছি। ভালো আছেন ভাইয়া? জি ভাই, ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার একটা প্রশ্ন ছিল ভাইয়া, বলেন। করতে পারি? স্টেকিং এর যে বিষয় আছে, সেটা হচ্ছে আপনার অনেক মেম্বার প্রশ্ন করে যে ভাই স্টেকিং এ রাখলে আমার ওই যে 40% আছে না, 40% থেকে আপনার প্রতিদিনে কতটুকু আসবে? মানে একটা আসবে না, তার থেকে আরো কম আসবে? এই স্ট্রিকিং সিস্টেমটা এপিওয়াই চেঞ্জ হয়, আবার স্ট্রিকিং অনেকগুলো বিষয় আছে, যেমন স্ট্রিকিং কিন্তু বুস্ট করা যায়, তো বুস্ট করলে কিন্তু একরকম হিসেব অনেক বেশি আসবে, বুস্ট না করলে আপনার 20%-এ যা আসে ওইভাবে আসবে, কোম্পানি যেরকম প্রফিট করে। সেক্ষেত্রে ধরেন কেউ যদি 1,000 টোকেন রাখে, তাহলে ধরেন প্রতিদিন 2টা করে আসলো, বা 3টা করে আসলো, এরকমই, ঠিক আছে? তো আপনার হিসাব করতে হবে যে আপনার 1 মাসে কত আসতেছে, 5,000-এ কত আসতেছে, 10,000-এ কত আসতেছে, এবং 1 বছরের টোটাল কত প্রফিট আসতেছে। ওকে, জি জি ভাই, বুঝতে পারছি। ওকে ওকে। সো নেক্সট কারো কিছু জানার থাকলে শেয়ার করবেন।
সো আমাদের আর কারো কোনো প্রশ্ন নাই দেখা যাচ্ছে। সো আমরা মিটিংটা ক্লোজ করে দিতে চাচ্ছি। সো কারো কোনো বিষয় জানার থাকলে অবশ্যই জানাবেন।